মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। আমি এই যে ভিডিওটা আপলোড করছি এটা হলো সামার ভেকেশনের। যেই না গরমটা পড়েছে এমনি আমরা আর দেবলিনারা মিলে প্ল্যান করলাম লেসন ভলকানিক ন্যাশনাল পার্কটা চলো ঘুরে আসি। একদম আর্লি মর্নিং বেরিয়ে গেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এবারে আমরা যত জায়গায় ঘুরতে যাই সূর্য কিন্তু আমাদের পরেই উঠে, আমরা সূর্যের আগেই বেরিয়ে যাই। এই জায়গাটায় যেতে 5 ঘন্টা লাগবে আর আমরা কিন্তু 4 দিনের প্ল্যান নিয়ে বেরিয়ে গেছি। আজকের দিনটা গুনলে পুরো 4 দিনের প্ল্যান আমাদের। আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু ডিরেক্ট চলে যাব বার্নি ফলস দেখতে। আর জানো তো এই বার্নি ফলসটা ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ফেমাস ফলসগুলোর মধ্যে একটা। ব্রেকফাস্ট শেষ করেই বেরিয়ে পড়লাম। এত সিনিক রাস্তাটা ছিল, ভীষণ ভালো লাগছিল আজকে। গাড়ি পার্ক করে যত সেট আপ ছিল সব নিয়ে চলে গেছি বার্নি ফলস দেখতে। এই ফলসটার বিশেষত্ব হলো সব ছোট ছোট ফলস একত্রিত হয়ে এই ফলসটাকে আকারে অনেকটা বড় করে তুলেছে। আর এই ফলসের জলটা সারা বছরই কিন্তু এরকমই থাকে। এই ফলসটার নাম কে বার্নি ফলস দিয়েছে আমি জানি না, আমি হলে নাম দিতাম ইউনিটি ফলস। দেখো কিরকম ইউনিটি, সব ফলস একত্রিত হয়ে গেছে। আর একত্রিত হতে আমাদের মনে পড়লো আমরাও একত্রিত হয়ে একটা ছবি তুলেই নিই এখানে যখন এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর। ট্রেল নিয়ে এবারে আমরা উপরের দিকে উঠছিলাম, তো ফলসটার জন্য আমাদের নিচে নামতে হয়েছিল। তো চলো আমরা নেক্সট আরেকটা ফলস দেখতে যাচ্ছি, সেটাও ভীষণ সুন্দর শুনেছি। আমরা এখন যাচ্ছি মেক ক্লাউড ট্রি রিভার ফলস। সেটা ভীষণ সুন্দর। আর আপার ফলস লোয়ার ফলস দুটোই আছে, ট্রেল নিতে হবে আবার। ফলসটাতে আসতে গাড়ি পার্কিং এর সামনে ওনাকে দেখলাম, উনি দাঁড়িয়ে আছেন। এত ভালো লাগলো, সামনে গিয়ে একটু জুম করে ভিডিও করলাম। আমাদের পাশে একজন ভদ্রমহিলা ছিলেন, উনি দেখলাম এরকম চেরি টেরি দিচ্ছিলেন আর এত সুন্দর করে চেরিগুলো খাচ্ছিল আর সিটগুলো ফেলে দিচ্ছিল। দেখো আমরা এখন চলে এসেছি আপার ফলসে। আপার ফলসটা তো বেশ মজা ছিল, ট্রেল নিতে হয়নি, একেবারেই সামনে উপর থেকে দেখছিলাম। কি যে সুন্দর লাগছিল কি বলবো। স্বচ্ছ সবুজ জলটা যখন নদীতে বয়ে চলছিল এই লোকটা সামলাতে পারলাম না। হা আমরা এখন চলে যাচ্ছি ট্রেলে। ভাবছিলাম ট্রেল কিছুই নেব না, কারণ বার্নি ফলসে এতটা হেঁটেছি পায়ে তো পুরো ব্যথা। আর এখানে এসে আমাদের একদম মতামত পাল্টে গেল, না এখানে তো ট্রেল নিতেই হবে। আর ট্রেল নিচ্ছিলাম আর লোকজনকে জিজ্ঞেস করছিলাম আর কত দূর। সামার ভেকেশন থাকার জন্য জায়গাটা ভীষণ প্লেজেন্ট ছিল, সেরকম গরমও ছিল না ঠান্ডাও ছিল না। আর দেখো এটা হলো মিডিল ফলস। এখানে কিন্তু মিডিল ফলসও আছে, যেটা আমি বলতে একেবারেই ভুলে গেছি। দেখো কি সুন্দর। আর অনেক জনকে দেখেছি এখানে কি সুন্দর সাঁতার কাটছিল। ধৈর্যের সঙ্গে অবিরাম চেষ্টার নামই অধ্যবসায়, স্কুলে পড়েছিলাম। সেই অধ্যবসায় নিয়ে চলে এলাম একেবারে লোয়ার ফলসে। দেখো কি সুন্দর ফলসটা। দীপন দূর থেকে ফটোশ্যুট করেই যাচ্ছিল ফলসের, আর রাজীবদা একেবারে দায়িত্ব সহকারে বাচ্চাগুলোকে নিয়ে ফলসের সামনে এসে ফটো তুললো। আমি তো একেবারে আমার ফোন আনিনি, যদি পড়ে যায় বাবা জলের মধ্যে, ভীষণ টেনশন ছিল। ওনাকে দেখো ট্রেল নিতে নিতে একেবারে অজ্ঞান হয়ে পড়েছে। আমাদের এই লাস্ট ট্রেল এটা, তারপরে কিন্তু আমরা হোটেলে চলে যাব। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তবে রিভারটা দেখার লোভ তো আর সামলাতে পারিনি। তো আজকে চলে যাব হোটেলে, আর কালকে আবার বেরিয়ে যাব আর কি নতুন আরও জায়গা এক্সপ্লোর করতে। এই জায়গাটা ভীষণ সুন্দর। এই ভিডিওটা আবার নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হোটেলটার ভিডিও করে নিলাম। হোটেলটা ভীষণ সুন্দর ছিল আর নিট অ্যান্ড ক্লিন ছিল, তাই জন্য খুব ভালো লাগলো ভিডিও শ্যুট করতে। শ্রেয়ান বাবুকে আজকে লালটু বাবু লাগছিল, তাই জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। আমরা এখন সাজুগুজু করে রেডি ব্রেকফাস্ট করতে যাব। এটা হলো হোটেল কোয়ালিটি ইন, আর আমরা ওই সমস্ত হোটেলই বেশি প্রেফার করি যেখানে সকালে ব্রেকফাস্টটা প্রোভাইড করে। আদারওয়াইজ মানে ওই সকালবেলাটা ব্রেকফাস্ট খুঁজে কোথায় খাবো কি খাবো এই করতে করতে অনেকটা টাইম চলে যায়, আর যেখানে ঘুরতে এসেছি সেখানে ফোকাস করতে পারি না। এই যে আমাদের ত্রিমূর্তি সকাল থেকে কিছু না খেয়ে বসে আছে, শুধু গল্পই করে যাচ্ছিল, আর আমরা তাড়া দিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি খা, আমরা এখন বেরোবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা কি যে সুন্দর কি বলবো, চারিদিকে সারিবদ্ধ হয়ে আছে পাইন ট্রি, আর আকাশ তো একদম নীল। এটা ছিল ন্যাশনাল পার্কের গেটটা। তো দেখো এটা তো ন্যাশনাল পার্ক, তাই জন্য এখানে $35 আমাদের পে করতে হয়েছে। আর এই $35 ভ্যালিডিটি থাকবে 7 days। প্রথা অনুযায়ী আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেই নিলাম। যাচ্ছি ম্যানজানিটা লেক দেখতে, আর এই লেক দেখতে গেলে একটু ট্রেল তো নিতেই হবে। ট্রেল নেওয়ার পরে এত সুন্দর একটা দৃশ্য দেখে মনে হলো আজ সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকি। ভীষণ সুন্দর ছিল, নীরব নিস্তব্ধতা, আর চারিদিকে ছিল পাখির ডাক আর জলের আওয়াজ। এই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় কি আমি ছোট্টবেলায় দেখা কোনো ক্যালেন্ডারের মধ্যে ঢুকে পড়েছি।
আমাদের ছোট্টবেলা জানো তো ক্যালেন্ডারগুলো ঠিক এরকমই ছিল, আর এত সুন্দর সুন্দর ছবি দেখে তখন মনে হতো কোথায় এই জায়গাগুলো, আমি তো আর দেখি না। আর এখানে আসলে আমার মনে হয় যে এই ক্যালেন্ডারগুলোতে যে ছবিগুলো দেখতাম এগুলো যেন আমার চোখের সামনে বাস্তব রূপে ধরা দিয়েছে। জলটা এত ক্লিয়ার ছিল যে দেখে মনে হচ্ছিল এই জলে যদি কিছু হারিয়েও পড়ে চট করে খুঁজে পাওয়া যাবে। এই লেকটার সামনেই ছিল ভিজিটার সেন্টার। তো আমরা যখন ভিজিটার সেন্টারে গেলাম দেখলাম অনেক রকমের ইনফরমেশন আছে। দেখো এই যে জিনিসগুলো দেখছো এগুলো রেড ইন্ডিয়ানসদের হাতের তৈরি, খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। লেসন পিক নামে একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম থেকেই এই জায়গাটার নামকরণ করা হয়েছে লেসন ভলক্যানিক। তাই জন্য এখানে দেখো জায়গায় জায়গায় কিন্তু অনেকটা ইনফরমেশন দেওয়া ছিল, অনেক জিনিস লেখা ছিল, ছবি ছিল, যেগুলো দেখে আমরা খুব বেশি অ্যাট্রাকটিভ হলাম। আরও জানবো, আরও জানতে চাই, এরকম মেন্টালিটি নিয়ে যখন আমরা এখানে এলাম তখন দেখলাম এই ভলক্যানোগুলো নিয়ে একটা শর্ট ভিডিও এখানে দেখানো হচ্ছে, আর আমরা একেবারে ঢুকে চুপচাপ বসে পড়লাম। Lava beds. When falling cinders touch down upon this hot lava, they change color, forming the lighter painted dunes. এই জঙ্গলে মৃত পশুদের এইভাবে সুন্দর করে প্রিজার্ভ করে মডেল হিসাবে সাজিয়ে রেখেছে, যেটা দেখে ভীষণ ভালো লাগলো। দেখো এখানে অনেক ভলক্যানিক মাউন্টেন আছে যেগুলো থেকে সুন্দর সুন্দর স্পেশাল রকগুলো কালেক্ট করা হয়েছে। আর এই দেখে শ্রেয়ানা রানসু প্রতিজ্ঞা করলো রকের উপরে পিএইচডি করেই বাড়ি ফিরবে। দোষ ফটোগ্রাফারের নয়, দোষ হলো এই জায়গাটার। এত সুন্দর জায়গা দেখে ফটোগ্রাফার তার বউ বাচ্চা গাড়ি সব ফেলে দিল দূর মেইন রাস্তায়। কি যে বলছিল, কাকে বলছিল কিছুই বুঝতে পারছিলাম না। আমরাও পেছন পেছন দিলাম দৌড়, কি জানি কি দেখলো বাবা, আমরাও যদি মিস করে যাই। সামনে আসতেই দেখলাম এরকম স্নো পড়ে আছে। আর দেখো গ্রীষ্মকালে এরকম স্নো দেখলে কে না দৌড় দেবে। আমাদের বাচ্চাগুলো তো ভীষণ এনজয় করছিল। দেখো সবুজ ঘাসে মোড়া বিস্তীর্ণ মাঠের মাঝখান দিয়ে নীরবে বয়ে চলেছিল একটা নদী। দুপাশে দোল খাচ্ছিল সবুজ গাছপালা, আর রোদের আলো পড়তেই নদীর জলটা যেন চিকচিক করছিল। নদীতে আকাশের ছায়াটা রিফ্লেক্ট হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল ক্যালেন্ডারের আরেকটা পাতায় চলে এসেছি। দেখে রাখো, আগের থেকে বলে রাখি, ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হলো মাউন্ট শাস্তার একটা পার্ট। তো আমরা একটু পরে ওই জায়গাটাই যাচ্ছি, আর ভীষণ এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে কখন যাব। মনে হয় স্বর্গ যদি কিছু থেকে থাকে তাহলে এটাই স্বর্গ, তার চাইতে সুন্দর আর কি হতে পারে বলো। চলছিল নীল আকাশে মেঘে লুকোচুরি, কখনো রোদের হাসি আর কখনো ছায়ার নরম পরশ। আর আমরা চলেই যাচ্ছিলাম অজানাকে আরও কাছের থেকে জানার জন্য, আরও কাছে, আরও আগে। জানো তো এই পার্কে এখনও অনেক আগ্নেয়গিরি আছে যেগুলো সক্রিয়, তাই তার মাঝে গরম ধোঁয়া লাভা গ্যাস এখনও বেরোয়। মাটির নিচে যে খনিজ পদার্থ আছে সেটাকে ম্যাগমা বলা হয়, আর সেটাকে ডিটেক্ট করার জন্য এই মেশিনটা বসানো হয়েছে। তাতে টেম্পারেচার, লাভা ফ্লো, গ্যাস স্মোক, ইমিশন সব কিছু ডিটেক্ট করা যায়। জানো তো এখানে আগ্নেয়গিরির প্রভাবের ফলে অনেকগুলো লেক নিজে নিজে সৃষ্টি হয়েছে, আর এই লেকগুলো এখন ভীষণ সুন্দর একটা অপূর্ব রূপ ধারণ করেছে। আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, দেখেই বোঝা যাচ্ছে। আর চারদিকটা এরকম বরফে মোড়া ছিল। ভাবছিলাম কখন নামবো, কখন এই বরফগুলোকে ছুঁয়ে দেখবো। এত বরফ একসাথে কখনো দেখিনি, এটা আমার জীবনের প্রথম আর সেরা মুহূর্ত। চলে এসেছি লেক হেলেনকে আরেকটু কাছের থেকে দেখার জন্য। আর দেখো লেক হেলেনের জল কিন্তু এখনো ফ্রিজ হয়ে আছে। কে বলবে এখন জুন মাস চলছে। এই দেখো লেক হেলেন, কি সুন্দর লাগছে দেখতে। আর লেক হেলেনের যে জলটা আছে উপরটা ফ্রিজ হয়ে আছে, নিচে কিন্তু জল। তাই জন্য জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, সবাইকে অ্যালার্ট করা হচ্ছিল যাতে লোকে কাছে না যায়। তবুও তো দেখো লোকে কাছে চলে গেছে, আমরাও কিন্তু অনেকটা কাছে গেছিলাম, অনেকটা ভয়ে ভয়ে। আমাদের তিন মূর্তি একে অপরের গায়ে বরফ ছুটতে এতই বিজি ছিল, আমরা হাজার চেষ্টা করেও তাদেরকে আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। তবে আমরা কিন্তু ক্যামেরাবন্দি হয়ে গেছি। দেখো কি সুন্দর লাগছে। আমি বলেছি না এখানে আগ্নেয়গিরি থেকে অনেকগুলো লেক তৈরি হয়েছে। তো এই লেকটা দেখার পরে সামনে আরেকটা লেক ছিল যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। এই লেকটার নাম হলো এমরাল্ড লেক। গর ফরদোস বুর্রায় জমি আস্ত হামি আস্ত হামি আস্ত হামি আস্ত, মানে পৃথিবীর যদি কোথাও স্বর্গ থাকে তাহলে স্বর্গ এখানেই আর এখানেই আর এখানেই। আমরা লেকটাকে দেখতে যাচ্ছি, সেই লেকটা পাহাড়ের একটু নিচে, আর এই লেকটার নাম হলো এমরাল্ড লেক। পাশাপাশি ছিল, খুব একটা দূর নয়। সামনে এসে দেখলাম সত্যি এখানে এমরাল্ড নামটা দেওয়া একেবারে সার্থক। জলের রংটা দেখো একেবারেই সবুজ। মাঝে আমরা লাঞ্চ টাঞ্চ করেছিলাম, বললাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তাই জন্য ওই সমস্ত জায়গা আমার স্কিপ করতে হয়েছে।
বিকেল হয়ে সন্ধে হয়ে যাচ্ছিল, তো সূর্য অস্তিমিত আর এই সমস্ত জায়গায় বেশিক্ষণ থাকা মানে পাহাড়ের অনেকটা উঁচুতে চলে এসেছি, এবারে নামাটাও একটা টাফ ছিল, তাই জন্য আমাদের তাড়াতাড়ি নেমেও যেতে হয়েছিল, কারণ পাহাড়ে খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায়। তো দেখো জায়গাটা ভীষণ সুন্দর ছিল, আর আজকে সেরা মুহূর্তগুলো আবার লাস্টে একবার তুলে ধরলাম। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে বলবে, আমার ভীষণ ভালো লাগবে। তবে কালকে কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি, যেটা অনেকটা ইনফরমেশন থাকবে, অজানা অনেক তথ্য থাকবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, সাইয়োনারা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।